হাই বন্ধুরা, আজ আমরা সকাল সকাল ঘরে তালা মেরে রেডি হয়ে বেরিয়ে পড়ছি মায়াপুর ধামের উদ্দেশ্যে। এখন আমরা সবাই বেরোচ্ছি। চলো, গেটে তালা মারাও হয়ে গেছে। এবার আমরা টোটোর জন্য যাচ্ছি। টোটোয় উঠে পড়েছি আমরা সকালবেলা। এখন অনেক ভোর এখন কটা বাজে? 6:20। এখন আমরা টোটোয় করে স্টেশনের দিকে যাচ্ছি। তো স্টেশনে চলে আমরা দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি ট্রেনের জন্য। দেখা যাক কখন ট্রেন আসে আমাদের। একটার পর একটা অন্য ট্রেন চলে যাচ্ছে, কিন্তু আমাদের ট্রেন এখনো আসছে না। এদিকে মালগাড়িটাও ছেড়ে দিল না, আমাদের ট্রেনের দেখা নেই এখন। দেখা যাক। আমরা ট্রেনে উঠে পড়েছি শেষ পর্যন্ত, কিন্তু ট্রেন আমাদের প্রচুর লেট করে এসছে। দেখা যাক ওদিকে ট্রেন পাওয়া যায় কি না। এখন আমরা হাওড়ার দিকে আছি। প্রথমে আমরা ট্রেনে করে হাওড়া যাচ্ছি এখন। চলো, হাওড়ায় আমরা চলে এসেছি, কিন্তু একটু দেরির জন্য আমাদের ট্রেনটা মিস হয়ে গেছে। তো আমরা তাই ভাবলাম বসে থেকে নেই, কারণ এখন আমাদের পরের ট্রেন আসতে অনেক বাকি। তো আমরা আমাদের হাওড়ায় একটা রেল মিউজিয়াম আছে, তো সেখানে ঘুরতে চলে গিয়েছিলাম সবাই মিলে, যে এই সময়টা ওখানে গিয়ে কাটানোর জন্য। কিন্তু এখানে এসে খুব ভালোই লাগলো, কারণ জায়গাটা খুবই সুন্দর, ঘুরতে আসার জন্য খুবই ভালো একটা জায়গা। দেখে নাও, এটা আমাদের হাওড়া রেল মিউজিয়াম। এখানে টিকিট মাত্র 30 টাকা করে। এখন সকাল বলে এখন টিকিট কাউন্টার খোলেনি। এখন সাইডে এক জায়গায় টিকিট দিচ্ছে, তো সেখান থেকে আমরা টিকিট নিয়ে নিলাম। টিকিট নিয়ে এখন আমরা ঢুকবো রেল মিউজিয়ামের ভিতরে, দেখার জন্য যে আর কী কী আছে এর ভিতরে। তো ঢুকে পড়েছি রেল মিউজিয়ামের ভিতরে। এর ভিতরে দেখার, এখানে তো বড় বড় রেলই আছে দেখতে পাচ্ছি। পুরো ট্রেনের থিমেই বানানো এই জায়গাটা, রেল লাইন, ট্রেন। দেখো, ভালোই লাগছে। আর প্ল্যাটফর্মও আছে, প্ল্যাটফর্মে সিঁড়িও আছে, কিন্তু ট্রেনের ভিতরে ঢোকার কোনো ব্যবস্থা নেই। এটা কি লিলুয়া স্টেশন না লিলুয়া ট্রেন? ভিতরে তো ঢুকতে পারবো না। এরপর বাইরে সব ট্রেনের ছোট ছোট করা আছে, অনেক রকমের ট্রেনের এখানে ছবি দেওয়া আছে আগেকার যুগের, 19th সেঞ্চুরির। সব ট্রেনগুলোকে ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে এটা কে? এটা ট্রেনের ড্রাইভার। এগুলো সব মডেল করা আছে আর একটা ট্রেনের আগেকারের। দেখো, অনেক রকমের মডেল আছে। এরপর কেবিনে চলে এসেছি আমরা রেল মিউজিয়ামের। কেবিন এখন খোলা আছে, এখন কোনো ট্রেন নেই কেবিনের এখানে। তো আমরা যাচ্ছি কেবিন পার হয়ে ওই সাইডে, কিন্তু আমরা ওই দিকে গেলাম না, আমরা এই সাইডটা ঘুরতে চলে গেলাম।
দেখবো আর ভিতরে কি আছে। ভেতরটা চারিদিকে প্রচুর গাছপালা আছে, তো গাছপালা দিয়ে ঘেরা। জায়গাটা খুবই সুন্দর জায়গা। ওখানে একটা রোলার মেশিন রয়েছে একটা। বাহ, ভালো। সব কিছু পুরো অরিজিনালের মতনই লাগছে দেখতে। এখানে আর ঘুরে ভালো লাগছিল না, তাই আমরা স্টেশনে চলে গিয়েছিলাম। আর একটা লাকিলি আমরা স্টেশনে গিয়ে ট্রেনও পেয়ে গিয়েছিলাম। ট্রেন আমাদের আবার তাড়াতাড়ি চলেও এসেছিলো। তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম হাওড়া থেকে নবদ্বীপ ধামের। তো ট্রেনে বসে আছি, ট্রেন এখনও ছাড়েনি আমাদের। কিন্তু আমাদের মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কারণ ওখানে রোদে ঘুরে ঘুরে রেল মিউজিয়ামে। এরপর আমাদের ট্রেন আস্তে আস্তে ছাড়লো নবদ্বীপ ধামের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি, এসেও গেছি আমরা। কিন্তু এত তাড়াতাড়ি আসিনি, আমাদের যেতে 2.5 ঘন্টা সময় লেগেছে। কিন্তু এতটাই শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো যে পুরোটা আর ভিডিও করতে পারিনি। তারপরে আমরা চলে এসেছি নবদ্বীপ ধামে। দেখো ওখানে লেখা আছে নবদ্বীপ স্টেশন। তারপর আমরা এখান থেকে টোটোয় উঠবো। তো টোটোয় ওঠার পর টোটো থেকে নেমে আমরা আবার নৌকায় উঠেছিলাম। নৌকায় করে যাব, ওই দেখো ওইদিকে দেখা যাচ্ছে মায়াপুর, তোমরা সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর এখানে নৌকোর ভাড়া কিন্তু খুবই কম, মাত্র 5 টাকা করে। আমরা সব নৌকা করেই গিয়েছিলাম। তো নৌকা করে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তারপর আমরা চলে এসেছি মায়াপুরে। তো এখান থেকে কিছুটা দূরেই, তো আমরা হেঁটে হেঁটেই গিয়েছি। আমরা এখানে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কারণ শুধু এখানে মায়াপুর না, মায়াপুরে ইস্কন মন্দির না, আরও অনেক রকমের মন্দির রয়েছে, সেগুলো দেখবো বলে। তো আমরা এসেই গেছি কাছাকাছি, দেখতেই পাচ্ছ মন্দির অনেকটাই কাছে আমাদের। আর এখানে আরও অনেক বড় বড় মন্দির আছে, যেগুলো দেখতে খুবই সুন্দর। কিন্তু এতটাই শরীর ক্লান্ত ছিল যে সব কটা মন্দির আমরা ভিডিও করতে পারিনি, কারণ এখন অলরেডি বিকেল হয়ে গিয়েছিল। আমরা সেই ভোরবেলা বেরিয়েছি। আমরা যাওয়ার পরে হেঁটে হেঁটে এই চলে এসেছি। সন্ধ্যেবেলায় প্রথমে একটা ছবি তুলে নিয়েছিলাম মন্দিরে। তারপর আমরা গিয়েছিলাম সন্ধ্যেবেলা এখানে মন্দিরে আরতি দেখতে। আর এখানে সবাই নাচছিল সব কৃষ্ণের গানে। তো খুবই ভালো লাগছিল এটা দেখে, সবাইকেই খুব সুন্দর দেখতে লাগছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ মন্দিরে এখানে সবার নাচ দেখছিলাম ভগবানের উদ্দেশ্যে। তো তারপরে আমরা কী করি, আমরা ঘরে চলে যাই রেস্ট নিতে, এবং ভোরবেলা আবার রেডি হই। তো রেডি হয়ে প্রথমে কিছু ফটোশ্যুট করে নিই আমরা মন্দিরের। আমাদের রুমটা দেখতেই পাচ্ছ মন্দিরের একদম কাছেই ছিল। তারপর আমরা মন্দিরে যাই, মন্দিরে গিয়ে একটু ঘুরি, তারপর ছবি টবি তুলি, একটু ভালো করে মন্দিরটাকে অল ওভার রাউন্ড মারি চারিদিকে রাস্তায়। কিন্তু মন্দিরের ভিতরে কোনো ভিডিও করার অ্যালাউ ছিল না, তাই ওইখানে কোনো ভিডিও আমরা করতেই পারিনি। এরপর আমরা চলে যাই, দেখতে পাচ্ছ মন্দিরের গোশালায়। এখানে বিশাল বড় বড় গরু আছে। সবার ভিডিও আমরা করিনি, কারণ অনেকেই ভিড় ছিল জায়গাটায়। তারপর আমরা মন্দিরের মধ্যে একটু রিলস বানিয়ে নিই, মন্দিরের ধারে ঘুরতে ঘুরতে দূরে মন্দিরটাকে নিয়ে। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আর যেটা বলার, যে এখানে যাওয়ার জন্য আমাদের টোটাল খরচা হচ্ছে ট্রেনের টিকিট 30 টাকা, নৌকা 5 টাকা ভাড়া, আর টোটো 15 টাকা। তো টোটাল বুঝতেই